ইলেকশন নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোটার ভোট দেওয়া এগুলি ব্যাপারে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। ততবারই ধানের শীষে ভোট দিয়েছে আর এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি কাজ করেছে। এই এলাকায় একল মুক্ত করা গ্যাস, পানি, বিদ্যুৎ সহ বাড্ডা, গুলশান, লিংক রোড আমরাই বিএনপি সরকার আমলে করেছি। এখন গ্যাসের সংকট প্রকট। আমরা এবার কমিটমেন্ট করছি মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আমরা বানাবো এবং সোসাইটি কমিউনিটির মাধ্যমে আমরা এলাকায় সিসিটিভি লাগাবো। তার মাধ্যমে আমরা চিহ্নিত করবো এলাকায় কে মাদক বিক্রি করে, সন্ত্রাস করে, ইফটিজিং করে এবং তাদের আইনের আওতায় আনবো। এবং এই যে আমরা সোসাইটিটা করবো, আমাদের ইয়াং জেনারেশন আমাদের ছাত্র এবং আমাদের যারা ওই এলাকার প্রভাবশালী লোক আছে সর্বদলীয়ভাবে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব ঢাকা 11 আসনে। এবং এই মানুষ আমাদের এই কষ্টের উপর আস্থা রেখেছে এই কারণে যে আমরাও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির সাথে 17 বছর শত মামলার পরও আমরা স্বৈরাচারের সাথে আপোষ করি না। সবসময় গত সংযোগে ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি কথা শোনা যাচ্ছে যে অমুকে ভোট না পেলেও পাস করবে। আমরা এই ব্যাপারে অনেক সতর্ক আছি। আমরা জনগণকে নিয়ে কোনো প্রকার স্বৈরাচারী শেখ হাসিনার আমলের ইলেকশন নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোটার ভোট দেওয়া এগুলি ব্যাপারে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বহু বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে, ভোট দিতে যাবে, ওইখানে কোনো ষড়যন্ত্রই টিকে থাকবে না। এবং আমরা আমাদের ধানের শীষের বিজয়ের ব্যাপারে ঢাকা 11 আসনে আমরা অত্যন্ত আশাবাদী এবং বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ।